আসসালামু আলাইকুম বন্ধুরা, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো ভিডিও দেখে বুঝতে পারছেন আমি আজকে চলে এসেছি আমাদের বাঘা উপজেলায় অবস্থিত পাগলি মায়ের দরগাতে। এটা হচ্ছে পাগলি মায়ের কবরস্থান, আর ঠিক এর পাশেই আমি যদি দেখাই তাহলে ওনার সঙ্গে যে সব সময় থাকতো ওনার প্রিয় ঘোড়ার কবরস্থান। এই যে মাজারের সঙ্গেই অবস্থিত ঘোড়ার কবরস্থানটি। লোকমুখে শোনা যায় যে এখানে একটি দুর্লভ পাথর আছে। এই যে পাথরগুলো, যেগুলো যখন সত্তর আমল ছিল তখন এক পাথরের সঙ্গে ঘষা লেগে আরেকটি পাথরের জন্ম হতো। আর এখানকার যারা মুরব্বী আছে তাদের মুখে শোনা, আমরা ছোট থেকে বড় হয়েছি এগুলো শুনি। এখানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোকজন আসেন, তাদের মনোবাসনা মনস্কামনা পূরণ করার জন্য বিভিন্ন কিছু দান সৎকার করেন। আর পাশের যে কবরগুলো দেখা যাচ্ছে, এই কবরগুলো সব হচ্ছে পাগলি মায়ের যারা সন্তান তুল্য ছিল, যারা তার কাছে বয়াত হয়েছেন তাদের। পাগলি মা মূলত ইসলাম প্রচার করেছেন, যুগে যুগে যেরকমভাবে আসছিল বাগদাদ থেকে বিভিন্ন জায়গা থেকে এসে আমাদের মাঝে ইসলাম প্রচার করেছে, তাদের মধ্যে পাগলি মা একজন। আর এই মাজারের ভিতর আসলে শতবর্ষী তিতুল গাছ, এক পায়ে দাঁড়িয়ে রয়েছে বট গাছ, আর প্রশান্তির বাতাস ছড়াচ্ছে বট গাছ। এটি আপনাদের বাঘা উপজেলা থেকে 2 কিলোমিটারের ভেতরে, কালিদাসখালী স্কুলের সঙ্গে। মাজারে রয়েছে একটি ছোট্ট আম বাগান। দেখুন, সামনে দিয়ে গেলে আপনারা মাজারের পাশের সাইডে আম বাগান এবং দূর থেকে যারা আসবেন রান্না বাড়া করে খাবার জন্য রয়েছে খাবার জায়গা, রান্নার জায়গা দেখতে পাচ্ছেন, ছাউনি তোলা আছে। এখানে এসে আপনারা রান্না বাড়া করতে পারবেন দূর থেকে যদি আসেন। রয়েছে ঝড় বৃষ্টি সাপট যাই হোক না কেন সব কিছু উপেক্ষা করে যাতে মানুষ এখানে বিশ্রাম নিতে পারেন, খাবার দাবার খেতে পারেন, তার জন্য রয়েছে জায়গা। ঠিক এর পাশে রয়েছে মসজিদ। এটা হচ্ছে পাগলি মায়ের দরগার মসজিদ। আমরা আমাদের ভাষায় বলি পাগলি মায়ের আস্তানা। আস্তানার সামনে দেখলে বিশাল এক পুকুর, গহীন পুকুর রয়েছে। পুকুরের ঠিক ওপরে রয়েছে কালিদাসখালী স্কুল ফিল্ড। এটা হচ্ছে বাগার দিক থেকে সড়ক ঘাটের রাস্তা হয়ে যদি আপনি আলাইপুরের দিকে যান, হাতের ডান পাশে পাবেন। ওই দিক থেকে আসলে হাতের বাম পাশে এটা। সামনে দেখতে পাচ্ছেন কালিদাসখালী স্কুল, স্কুলের সঙ্গে পাগলি মায়ের রাস্তা। দেখা হবে আরও কোনো নতুন ভিডিওতে। এতদিন পর্যন্ত সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।